দক্ষিণ জামশাই কোলবরের বাগানে এসে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। এত সুন্দর সুন্দর, মানে দেখতে খুবই ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি এখন চলে এসেছি দক্ষিণ জামশা। তো দক্ষিণ জামশা এখানে একটি কুলবরই বাগানে আসছি। তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বরই ধরছে। মোটামুটি আরো 15-20 দিন পরে কিন্তু খাওয়ার যোগ্য হবে। তো আসছিলাম ভাইয়ের কাছে, তো বললাম ভাই আমাকে বরই দেন বেছে বেছে 1 কেজি। পরে ভাই বললো যে ভাই আর 15 দিন পরে খেতে পারবেন। এগুলো এখন পর্যন্ত হয় নাই, মানে পাইকে ছাড়া নাই। মোটামুটি কয়েকটা পাকছে, দেখে দেখা যায় কালার হচ্ছে হলুদ প্লাস লাল হয়েছে। মোটামুটি খাওয়া যায়, কিন্তু কষ্ট লাগে। মোটামুটি আরো 15 থেকে 20 দিন পরে কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে পাকবে এবং খেতে খুবই সুমিষ্ট হবে। দক্ষিণ জামশাই কোলবরের বাগানে এসে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। এত সুন্দর সুন্দর, মানে দেখতে খুবই ভালো লাগতেছে। লাল লাল হলুদ হলুদ কি সুন্দর ভাবে কিন্তু পুরা বাগানটা কিন্তু বিছাই গেছে বেরোই দিয়ে, দেখুন খুব সুন্দর। প্রিয় বন্ধুরা, এই বাগানে এসে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে কিন্তু আরো অনেকে কিন্তু ঘুরতে এসেছে। দেখুন এই বাগানের ভিতরে কিন্তু অনেক লোকজন আছে, এবং ওই পাশে আমার ডান পাশে কিন্তু এই মালটা বাগান প্লাস পেয়ারা বাগান। এখানে কিন্তু অসংখ্য লোক আসে প্রতিদিনই, কিন্তু বিকেলে ভিড় জমে যায়। লোক আসে বিভিন্ন জায়গা থেকে ভিডিও করার জন্য। বড়ই বাগান এত সুন্দর হয় আমি আগে কখনোই দেখি নাই, এইভাবে ভিজিট করি নাই, কখনো ভিজিট করি না। তো এসে আসার পর দেখতে পাচ্ছি খুব সুন্দর বড়ই, দেখতে খুবই লোভনীয় লোভনীয়। মনে হচ্ছে যে বড়ই পেকে গেছে, আসলে কিন্তু বন্ধুরা পাকে নাই। এই দেখুন দেখতে কিন্তু মনে হচ্ছে পেকে গেছে, আসলে একটাও পাকে নাই, সবই কাঁচা। তো দর্শক, আপনাদেরকে ইনভাইট করে গেলাম এই জামসা গ্রামে, গ্রামের ভেতরে, ঠিক আছে, এত সুন্দর বাগান আপনাদেরকে ভিজিট করার জন্য। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই এখানে এসে একবার হলেও ভিজিট করে যাবেন, খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। তো বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।